হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দুষ্টু, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি বিছানা গোছাচ্ছি। আজকে হলো রামনবমী, ছুটির দিন। তো ছুটির দিন বলতে তোমার দাদাভাইয়ের ডিউটি আছে, মামামের ছুটি আজকে। আর আজকে রান্নাবান্নাটা একটু শর্টকাট আছে, তাই ভাবলাম আজকে একটু মোছামুছি ডাস্টিংগুলো করে নিই। এইরকমভাবেই আমি কাজগুলো করে থাকি, কেননা প্রতিদিন ডাস্টিং করা আমার সম্ভব হয় না। বাড়ির রান্নাবান্না কাজ বাজ সবই থাকে, তো তার মধ্যে যেদিন একটু হালকা থাকে রান্নাবান্নার দিকে, সেই দিন আমি এই ডাস্টিংগুলো করে থাকি বাড়িতে। তো এই যে বাড়ির ডাস্টিং করে নিলাম, সব মোছামুছি করে। অনেকক্ষণ কাজ করার পর কেমন যেন লাগে, তখন যখন ব্যালকনিতে একবার আসি না, এই গাছপালাগুলোকে দেখি মনটা আবার ভালো হয়ে যায়। তাই ভাবলাম চলে আসি। তো দেখো ব্যাম্বু প্ল্যান্টটা আমার কতটা বড় হয়েছে। এটা ব্যাম্বুটা যেটা মাটিতে লাগানো আছে সেটা, এটা আগে তোমাদের দেখিয়েছি কিনা আমি জানি না, হয়তো দেখিয়েছি। আর একটা জিনিস আমার চেঞ্জ হয়েছে ব্যালকনিতে। আগে মধ্যেখানটাতে, এইখানটাতে আমার ছিল তুলসী মঞ্চটা, সেটাকে আমি শিফট করেছি এই কোণটাতে। এটাতে এখানে শিফট করতে অনেকেই বলছিলেন, মানে বাড়ির মানুষরা, যেহেতু এটা ঈশান কোণ, ঈশান কোণে তুলসী মঞ্চ থাকা ভালো, তাই আর কি এখানে শিফট করলাম। আর এই যে বৈশাখ মাসে ঘট বাঁধা হয়েছে। আর এইদিকে বাকি গাছগুলো আছে, গোলাপ গাছ, লঙ্কা গাছগুলো। আর এইখানটা মধ্যেখানটা ফাঁকা রেখেছি, কেননা ওই যে বৌদি বাসন মেজে যায়, তখন এই যে গামলাটাতে করে এখানে রেখে দিলে বাসনের জলগুলো ঝরে যায়, তারপরে বাসন স্ট্যান্ডে রাখি, তাহলে মানে বাসন স্ট্যান্ডটা ওই ভিজা বাসন রাখলে না জং লেগে যায়, এই জন্য। আর দেখতে পাচ্ছ কত আম ধরেছে দেখো পাশের বাড়িতে, এই যে দেখো অনেক আম ঝরে পড়ে গেল। দুদিন ঝড় হলো একটু, সেই ঝড়ে অনেক আম পড়ে গেছে, এখনো হয়তো পড়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখনো অনেক আম পড়ে আছে মাটিতে। তাই একটু ঘুরে গেলাম ব্যালকনিটার থেকে, মনটা ভালো করে গেলাম। আবারও তো কাজ করতে হবে, তাই নিজের মাইন্ডটাকে নিজেই কিভাবে সুন্দর করব, কিভাবে একটু ঠিক করে আবার কাজে লেগে যাব, সেটা নিজেকে বুঝে নিতে হবে। তো চলো আবারও কাজে লেগে যাই নিজের। বৌদি আসবে এবার কাজে, তো আমি বাকি ঘরটাকে একটু গুছিয়ে নিই। এই যে জিনিস জায়গায় রাখা নেই, মাম্মাম এখানে ব্যাগটা রেখে দিয়েছে, আরও এখানে এই টাওয়ালটা এখানে রাখা আছে, এরকম অনেক কিছুই থাকে। আর আজকে হচ্ছে পুজো, বজরংবলীর পুজো, আজ রামনবমী। তো তোমার দাদাভাই পুজো করবে বাড়িতে, ওই যে ইয়েতে তুলসী মঞ্চের এই যে ধ্বজাটা আছে সেটা আজকের দিনে চেঞ্জ হয়, তো সেটা চেঞ্জ করা হবে। পুজোটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ঝটপট করে আমি কাজগুলো সেরে স্নানটা করে নিই। তোমার দাদাভাই ডিউটি থেকে এসে পুজোটা করবে, মানে লাঞ্চ টাইমে এসে। আর আজকে আমরা ভাতটা খাবো না, মামামের জন্য ভাত হবে, আমরা ডালিয়া খাবো, তো ডালিয়া রান্না হবে। চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে আমি স্নান টান করে চলে এলাম। অনেক কাজ আছে আজকে, তো চলো ঝটপট করে করা যায়। মামামকে তোমরা অনেকক্ষণ দেখোনি হয়তো, মামাম একটা জায়গায় গেছিলো। আজকে যেহেতু নবরাত্রির, আজকে নবমী, তো আজকে কুমারী পূজা হয়, অনেকেই তোমরা জানো। তো সেই কুমারী পুজোতে গেছিলো। দেখ মামাম আলতা পড়েছে, দেখো দেখা তো পাগুলো, এই দেখো কুমারী পুজো করে এসছে, আলতা পড়েছে। আর মামাম এখন পড়াশোনা করছে। আর মামাম কুমারী পূজায় কি পেয়েছে দেখো, এই যে একটা পেন্সিল পেয়েছে, একটা শার্পনার, একটা এরেজার, একটা বানানা, চকলেটটা খেয়ে নিয়েছে, আর একটা চুন্নি। এগুলো হচ্ছে ওর কুমারী পুজোর গিফট। তো এখানে এই যে ঠাকুরের তুলসী মঞ্চটা আমি ধুয়ে দিলাম, আর ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিই, বললাম যে আমি সব গুছিয়ে রেখে দেবো, তাহলে একটু সুবিধা হবে তোমার দাদাভাই, কেননা ও একটু ধীর স্থিরভাবে কাজ করে। তো যেহেতু ডিউটি আওয়ার্সে থাকবে, তো লিমিটেড টাইম থাকবে একটা, তো
তো ওই জন্য আমি যতটা পারছি গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। তো দেখো ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিলাম। এখানে ঠাকুর বাসনগুলো ধুয়ে উপরে করে রেখে দিয়েছিলাম। জল ঝরে যাওয়ার পর আমি এই ঝুড়িটাতে তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি ধূপ প্রদীপ সব রেডি করে দিয়েছি। এখানে ঠাকুরের বাসন তো দেখলেই ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে আমি ফুল পুষ্পগুলো রেডি করে দিয়েছি, সব রেডি করে রেখে দিলাম। যেহেতু তোমার দাদাভাই লাঞ্চ আওয়ারে আসবে, সময়টা খুবই কম থাকবে, তো তারই মধ্যে ওকে যদি এগুলো সব করতে হয় তাহলে ও ঘাবড়ে যাবে। এরকমও একটু ধীরে স্থিরে কাজ করে। আর এখানে আমি গোপুর স্নান করে দিয়েছি। এসে গোপুকে স্নান করে দিয়েছি। ওইদিকে ঠাকুরেরও আমি স্নানটা মুছে পরিষ্কার করে দিয়েছি সব। এবার শুধু তোমার দাদাভাই এসে পুজোটা করবে, তাহলেই হবে। তো তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, কেননা ওকে তো আবার খেয়ে অফিস যেতে হবে। তো তাই আমি এগুলো সব করে রাখলাম। তো আমি ঠাকুরের কাজ ওদিকে করতে করতে কিন্তু আমি লাঞ্চটাও রেডি করে ফেলেছি। লাঞ্চে এখানে এই যে ডালিয়া করেছি আর তোমার আলু ভাজা করেছি। তো যেহেতু নিরামিষ, আমি একদিকে ঠাকুরের রেডি করছিলাম, জোগাড় করছিলাম ঠাকুর পুজোর, আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। একা হাতে গুছিয়ে বাগিয়ে তো কাজ করতেই হবে, না হলে সময় খুব কম থাকে মানুষের, দেরি হয়ে যাবে। আর মামামের জন্য আলু সেদ্ধ ভাত করেছি, সেটা আর আমি এখন হাত দিচ্ছি না। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, ডালিয়া আর আলু ভাজা। তো দেখো এখানে তোমাদের দাদাভাই চলে এসছে, প্রথমে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এখানে প্রথমে গণেশের পুজো হচ্ছে, গণেশের পুজো করে দেন ধ্বজা টাঙানো হবে। তো তোমরা এবার দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का
হলো আর এখন আমরা প্রসাদ খেয়ে জল খেয়ে নিচ্ছি, কেননা তোমাদের দাদাভাই আমি দুজনেই উপোস ছিলাম সকাল থেকে। আর এই যে দেখো এবার আমরা লাঞ্চ করতে বসবো, তো লাঞ্চটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই আবার ডিউটি যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, এই পর্যন্তই থাক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর এই পর্যন্ত আমাদের ভিডিওতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।